হরে কৃষ্ণ। আপনারা আগের শর্টসে দেখেছিলেন যে আমরা দ্বারকা ধামে পৌঁছে গেছি এবং গোমতী ঘাটেও স্নান করে এখন চলে এসেছি ইস্কন দ্বারকা মন্দিরে দুপুরের প্রসাদ পেতে। আমরা ইস্কন দ্বারকার একদম পাশের হোটেলেই ছিলাম, তাই প্রসাদ পাওয়ার আমাদের কোনো অসুবিধা ছিল না। আমরা দ্বারকা ইস্কন মন্দিরেই প্রসাদ পাচ্ছিলাম। এখানে ৩ টাইম প্রসাদের সুবিধা আছে সকলের জন্য। সকালে ব্রেকফাস্ট আছে ৯টা ৯:৩০ থেকে, দুপুরে লাঞ্চ আছে ১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত এবং রাত্তিরের ডিনার শুরু হয় ৮:৩০ থেকে। তো এখানে সিস্টেমটা একটু আপনাদেরকে বলে দিই। এই ইস্কন মন্দিরে আপনারা এসে আগে থেকে বলে দিতে পারেন যে আপনার ৫ জন ১০ জন মানে কতজন মেম্বার আছে সেটা বলে দিতে পারেন। তো প্রথমে আপনার এরকম বুফে সিস্টেমে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ পাবেন এবং তারপরে আপনাদেরকে প্রসাদের যে মূল্য সেটা দিতে হবে। তো দুপুরবেলা যে লাঞ্চ তাতে যে প্রসাদের প্রাইসটা ছিল সেটা ১৬০ টাকা ছিল। ব্রেকফাস্টটা আমরা করিনি কোনোদিন, তাই ওটা আমি ঠিক বলতে পারবো না, তবে ওখানে গেলে আপনাদেরকে সমস্ত ডিটেলস বলে দেবে। আর রাত্তিরে প্রসাদের মূল্য ৬০-৮০ এরকম কিছু একটা ছিল। তো সেদিনকে আমরা সবাই প্রসাদ পাচ্ছিলাম। তারপর আমাদের প্রভু সেদিনকে প্রসাদ সার্ভিসিং করছিলেন, ভীষণ ভালো লাগছিল। ওখানে সমস্ত ভক্তরা ভীষণ নিজেদের সাথে খুব সুন্দর করে একদম আমরা যখন বলেছিলাম যে মায়াপুর ইস্কন থেকে আমরা দীক্ষিত, জয় পতাকা স্বামী গুরু মহারাজদের থেকে দীক্ষিত, ওনারা আরও যেন খুব খুশি হয়ে গিয়েছিলেন। তো সেদিনকে লাঞ্চের মেনুতে ছিল সাদা অন্ন, একটা মিক্সড ডাল ছিল, তারপরে ছিল ফুলকপি আলু ভাজা, খুব টেস্টি ছিল, কারি পাতা দিয়ে করেছিল। এখানে ছিল আচারি আলুর দম, তারপরে ছিল পকোড়া, ঘি দিয়ে চাপাটি ছিল, সিমুই ছিল, একটা লস্যি ছিল, আচার ছিল। তো ভীষণ ভালো প্রসাদ পেয়েছি, আপনারা গেলেও কিন্তু পেতে